মাথা বাংলাদেশের, আর ব্যথা গিয়ে পড়েছে সোজা দিল্লির বুকে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক মক্কা চুক্তি। এই ত্রিপক্ষীয় জোটে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি কেবল ভারতের কৌশলগত একচ্ছত্র আধিপত্যকেই চ্যালেঞ্জের মুখে ফেলেনি, বরং ঢাকাকে ঠেলে দিয়েছে এক পরিপক্ক ও স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে। তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের একটি বিশ্লেষণ লুফে নিয়েছে ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি, আর তাতেই শঙ্কার কালো মেঘ জমেছে নয়াদিল্লির আকাশে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন তারা এই গতি প্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কারণটা পরিষ্কার, ন্যাটো ধাঁচের এই চুক্তির নিয়মে রয়েছে এক দেশের ওপর হামলা মানে তিন দেশের ওপরই আক্রমণ। উপসাগরীয় অর্থশক্তি, তুরস্কের ন্যাটো মানের ড্রোন প্রযুক্তি আর পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, এই তিনের সমীকরণ ভারতের পূর্বাঞ্চলীয় আধিপত্যের মূলে ফাটল ধরিয়ে দিয়েছে। এটি বাংলাদেশের জন্য যেমন এক বিরাট সুযোগ, তেমনই রয়েছে কিছু চ্যালেঞ্জও। গত বছরই সৌদি আরব থেকে এসেছে প্রায় $5.28 বিলিয়ন রেমিটেন্স। এর সাথে যুক্ত হয়েছে এনার্জি ক্রাইসিস মোকাবেলার সুযোগ এবং তুরস্ক পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন ও নেভাল প্ল্যাটফর্ম পাওয়ার সম্ভাবনা। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ভারত যখন পুশিন কিংবা নানামুখী চাপে ঢাকাকে কোণঠাসা করার চেষ্টা করছে, তখন এই চুক্তি হতে পারে বাংলাদেশের জন্য এক শক্তিশালী সুরক্ষা কবচ। এদিকে ডোনাল্ড ট্রাম্পও এই মক্কা চুক্তিকে খোলাখুলি স্বাগত জানিয়েছেন। অন্যদিকে সদ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়া হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, দেশের স্বার্থ ও বিশ্ব অর্থনীতির পরিবর্তনশীল গতি প্রকৃতি মাথায় রেখেই বাংলাদেশ এই জোটে যোগ দেওয়ার বিষয়ে অত্যন্ত ইতিবাচক। শেষ পর্যন্ত নতুন বাংলাদেশ কি একক কোনো শক্তির পরাধীনতার খোলস ছেড়ে বহুমেরু ভিত্তিক এক স্বাধীন শক্তিরূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? উত্তর মিলবে সময়ের সাথে, তবে আঞ্চলিক কূটনৈতিক পারদ যে এখন তুঙ্গে, তাতে কোনো সন্দেহ নেই। এম পারভেজ, দৈনিক মানবজমিন।